আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা আপনাদের সাথে নতুন আরেকটা টপিকস নিয়ে আলোচনা করব। আজকের টপিকস হচ্ছে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের কি গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় সফটওয়্যারগুলো সম্পর্কে ভালো জ্ঞান থাকা উচিত সে বিষয়ে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের প্রথমেই ডিজাইনিং সফটওয়্যার সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। ডিজাইনিং সফটওয়্যার যে শুধুমাত্র ডিজাইনারদের জন্য অপরিহার্য তা নয়, ডিজাইনিং সফটওয়্যার সকল সেক্টরের ইঞ্জিনিয়ারদের জন্য অপরিহার্য সফটওয়্যার হিসেবে অলরেডি প্রতিষ্ঠিত হয়েছে। ডিজাইনিং সফটওয়্যারের ভিতরে শুরুতেই আছে অটোক্যাড সফটওয়্যার। অটোক্যাডকে আমরা কম্পিউটার এডেড ডিজাইন সফটওয়্যার বলে থাকি। টু ডাইমেনশনাল এবং থ্রি ডাইমেনশনাল ড্রয়িং এবং ডিজাইনিং এর জন্য অটোক্যাড একটি অপরিহার্য সফটওয়্যার মেকানিক্যাল এবং অন্যান্য সকল ইঞ্জিনিয়ারদের জন্য। দ্বিতীয়ত আছে সলিডওয়ার্কস, অ্যাডভান্স সলিড মডেলিং এবং 3D ডিজাইনিং এর জন্য একটি অপরিহার্য সফটওয়্যার। থার্ড ওয়ান হচ্ছে CATIA, CATIA, কম্পিউটার এডেড ডাইমেনশনাল ইন্টারেক্টিভ অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এটিও অ্যাডভান্স সলিড মডেলিং এবং 3D ডিজাইনিং এর ক্ষেত্রে বহুল ব্যবহৃত একটি সফটওয়্যারগুলোর ভিতরে অন্যতম একটি সফটওয়্যার। CATIA, সলিডওয়ার্কস এবং অটোডেস্ক ইনভেন্টর আর ভেরি সিমিলার সফটওয়্যার। এই তিনটার ভিতরে যে কোনো একটা সফটওয়্যার সম্পর্কে যদি আপনি ভালো জ্ঞান অর্জন করতে পারেন বা একটা সফটওয়্যারে যদি দক্ষ হতে পারেন, তাহলে আপনি সকল ধরনের এই রিলেটেড সকল ধরনের কাজ আপনি দক্ষতার সাথে করতে পারবেন। দ্বিতীয়ত আছে অ্যানালাইসিস সফটওয়্যার অর সিমুলেশন সফটওয়্যার। ডিজাইনের পরবর্তী ধাপ হলো ডিজাইনটিকে বিশ্লেষণ করা, যা অনেকগুলো সীমাবদ্ধতা, শর্ত এবং পরিস্থিতির মধ্যে ডিজাইনটি কমপ্লিট করার জন্য প্রয়োজনীয় ফিজিক্যাল টেস্ট করার প্রয়োজন হয়, যা ডিজাইনের এই প্রাথমিক পর্যায়ে খুবই ডিফিকাল্ট কাজ। স্ট্যাটিক এবং ডাইনামিক অ্যানালাইসিস, থার্মাল অ্যানালাইসিসের মতো বৈশিষ্ট্য সমৃদ্ধ অত্যাধুনিক সফটওয়্যারগুলোর সাহায্যে ফিজিক্যাল টেস্ট ছাড়াই সহজে এবং খুব সঠিকভাবে যে কোনো একটা ডিজাইনকে বিশ্লেষণ করা সম্ভব হয়। এই অ্যানালাইসিস সফটওয়্যারগুলোর ভিতরে ফাইনাইট এলিমেন্ট অ্যানালাইসিস সফটওয়্যার, কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স অ্যানালাইসিস সফটওয়্যারগুলোর মাধ্যমে আমরা অ্যাডভান্স লেভেলের অ্যানালাইসিসগুলো করতে পারি। এছাড়াও সবচেয়ে জনপ্রিয় অ্যানালাইসিস সফটওয়্যারগুলোর ভিতরে ম্যাথল্যাব হচ্ছে অন্যতম। এটি একটি খুব ভালো সলিড মডেলিং সফটওয়্যার এবং প্রকৃতপক্ষে ডেটা অধিগ্রহণ এবং গাণিতিক মডেলিংয়ের জন্য একটি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড সফটওয়্যার। প্রায় সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং অধ্যাপকরা গবেষণার উদ্দেশ্যে এই সফটওয়্যারটি ব্যবহার করে থাকে। থার্ড ওয়ান হচ্ছে কোডিং সফটওয়্যার বা কোডিং ল্যাঙ্গুয়েজ। কোডিং ল্যাঙ্গুয়েজের ভিতরে পাইথন, জাভা, সি++ অন্যতম। সাধারণত পাইথন আমরা ব্যবহার করি যদি কোনো একটা জটিল কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স সমস্যা নিয়ে কাজ করি যা মাল্টিফিজিক্স সফটওয়্যারগুলো ব্যবহার করে সমাধান করা যায় না, সেই ক্ষেত্রে আমরা পাইথন ব্যবহার করে সেই সমস্যাটা সমাধান করতে পারি। একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আপনাকে অবশ্যই প্রত্যেকটা ক্যাটাগরি থেকে মিনিমাম একটি করে সফটওয়্যার সম্পর্কে ভালো স্কিল অর্জন করতে হবে। অটোক্যাডকে আপনি প্রথম অগ্রাধিকার দিন। অটোক্যাড 2D এবং অটোক্যাড 3D শেখার পর আপনি অ্যাডভান্স লেভেলের ডিজাইনিং সফটওয়্যারগুলো শিখতে পারবেন। একইভাবে সিমুলেশন এবং বিশ্লেষণ সফটওয়্যার এবং কোডিং সফটওয়্যারগুলো থেকে প্রত্যেকটা ক্যাটাগরি থেকে একটা করে সফটওয়্যার আপনি ভালোভাবে স্কিল হবেন। সর্বোপরি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেকে অন্যদের থেকে এক ধাপ এগিয়ে রাখতে এবং এই শিল্প বিপ্লবের যুগে নিজেকে সঠিকভাবে তৈরি করতে সফটওয়্যারগুলো লার্ন করা আপনার একান্ত অপরিহার্য একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো আমরা আশা করব আপনারা এই ধরনের সফটওয়্যারগুলো সম্পর্কে স্কিলড হয়ে বা এই ধরনের সফটওয়্যারগুলো শিখে আপনারা নিজেকে দক্ষ এবং যোগ্য করে তুলবেন, যাতে করে আপনারা আপনাদের পরিস্থিতিতে বা আপনাদের এই শিল্প বিপ্লবের যুগে নিজেদেরকে যে কোনো পরিস্থিতিতে আপনারা নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারেন এবং নিজেদেরকে যোগ্য করে তুলতে পারেন। আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আমরা নতুন আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।